আচ্ছা, তোমরা কি জানো শীতের জন্য আমাদের স্কিন 30% বেশি শুষ্ক হয়ে যায়। তাই শীতে আমাদের স্কিনের বা ত্বকের যত্নটা গরমের থেকে একটু বেশিই নেওয়া উচিত। শীতকালে আমরা যেসব সমস্যাগুলো সাধারণ পড়ে থাকি সেগুলো হলো স্কিনের ড্রাইনেস, ইরিটেশন, লস অফ ময়েশ্চার মানে স্কিন শুষ্ক হয়ে যাওয়া। তাই আজ আমি তোমাদের সাথে এমন একটা স্কিন কেয়ার টিপস শেয়ার করব যেটা ইউজ করলে তোমাদের স্কিন খুব সুন্দর নরম হয়ে যাবে, কোমল হয়ে যাবে এবং উজ্জ্বল হয়ে যাবে। তার জন্য আগেই আমাদের স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার জন্য আমি একটা হোমমেড আজকে ক্লিনজার ইউজ করব, যেটা তোমরা ইউজ করতে পারো বা তোমরা ফেস ওয়াশও ইউজ করতে পারো। এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি, হলুদ নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি অলিভ অয়েল, যেটা আমাদের বডি অয়েল জ্যাক অলিভ অয়েল ওটাই নিয়ে নিচ্ছি। আর এটাতে খুব ভালো জল দিয়ে মিশিয়ে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তোমরা চাইলে এই জায়গাতে যে কোনো অলিভ অয়েল বা গ্লিসারিনও ইউজ করতে পারো। বেসন একটা ন্যাচারাল ক্লিনজার, এটা তোমরা সবাই জানো। আর হলুদ আমাদের ত্বকের মধ্যে ইনফ্লামেটরিগুলিকে কমিয়ে দিয়ে ত্বকের মধ্যে বিভিন্ন সমস্যাকে রোধ করতে সাহায্য করে। এখানে গ্লিসারিন বা অলিভ অয়েল যদি তোমরা ইউজ করো সেক্ষেত্রে তোমাদের স্কিনের যে শুষ্ক ভাবটা সেটা চলে যাবে, স্কিনটা অনেক বেশি হাইড্রেট থাকবে। শীতকালে কিন্তু গরমের তুলনায় আমাদের স্কিন বেশি শুষ্ক হয়ে পড়ে। এত ঠান্ডা বাতাস চারিদিকে বইতে থাকে যা আমাদের মুখের ত্বক সহ্য করতে পারে না, চিড়চিড়ানি ভাব চলে আসে। তাই খুব হালকা হাতে তোমাদেরকে কিন্তু মাসাজ করতে হবে। ত্বক বা স্কিনকে কখনো জোরে জোরে রাব তোমরা করবে না। যখনই দেখবে বেসনটা শুকিয়ে আসছে তখন হাতের তালুতে অল্প পরিমাণে জল নিয়ে আবার সেটা মুখের মধ্যে ভালোভাবে রাব করবে। এইভাবে 2-3 মিনিট ধরে হালকা হাতে মাসাজ করার পরে তোমাদের স্কিনের মধ্যে যত ডার্ক সার্কেল থাকবে বা ডেড স্কিন সেলস থাকবে সমস্ত কিছু কিন্তু ভালোভাবে রিমুভ হয়ে যাবে। তবে হ্যাঁ, বারবার বলছি, স্কিনে কিন্তু ঘষা দেবে না। ডেড স্কিন সেলসগুলো যদি আমাদের স্কিন থেকে রিমুভ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের স্কিনটা অটোমেটিক্যালি উজ্জ্বল হবে। শীতের দিনে যে মুখ কালচে পড়ে যায় বা দাগ হয়ে যায়, উজ্জ্বলতা চলে যায়, সেই সমস্যাটা কিন্তু তোমাদের সমাধান হবে। মনে হয় না বাজারের কোনো ক্লিনজার কিনে তোমরা এত ফ্যাসিলিটিস পাবে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব একটু কষ্ট করে বাড়িতে এটা বানিয়ে নিতে। তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে। এরপর মুখটাকে ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি করব স্কিন কেয়ার, যার জন্য টোনার ইউজ করছি। শীতকালে রোজ ওয়াটার কিন্তু আমাদের খুব ভালো একটা টোনার। এটা আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে লেভেল রাখতে সাহায্য করে। এর সাথে সাথে স্কিনের ময়শ্চারাইজটাও লক করে রাখে। তাই ভালোভাবে মুখের মধ্যে রোজ ওয়াটার লাগিয়ে নেব। মুখটা ভিজে ভিজে থাকবে এমন অবস্থাতেই আমি এখানে লাগিয়ে নিচ্ছি গুড ওয়াইফসের রোজ হিপ সিরাম। এই সিরামটা তোমাদের মুখে যেমন রেডিয়েন্ট আনবে তেমন ময়শ্চারাইজারও লক করবে। সিরাম কেন? সিরাম হচ্ছে এক্সট্রাক্ট প্রোডাক্টগুলো খুব হাই কোয়ালিটিতে থাকে বলে ময়শ্চারাইজারের থেকে সিরাম কিন্তু আমাদের ফেসের মধ্যে খুব বেশি ভালো কাজ করে। তাই শীতকালে সিরামটা আমি বলব তোমরা যদি রাত্রিবেলা ওয়ান টাইমও লাগাও তাহলে কিন্তু তোমাদের স্কিনে খুব ভালো গ্লো দেখতে পাবে। আর এই সিরামে কিন্তু যে প্রোডাক্টগুলো থাকে বা ইনগ্রিডিয়েন্টগুলো থাকে সেগুলো কিন্তু খুব এফেক্টিভের মাত্রায় থাকে, কারণ ওগুলো ভীষণ কোয়ান্টিটির হয়। ময়শ্চারাইজার কিন্তু একটা ক্রিম বেস প্রোডাক্ট, এটাতে এত কোয়ান্টিটির পাওয়া যায় না। তাই রাত্রেবেলা ওয়ান টাইম যদি তোমরা এইভাবে স্কিন কেয়ার করে নাও, আমি কথা দিতে পারি তোমাদের স্কিনও হয়ে যাবে উজ্জ্বল এবং কোমল। দেখো আমি কাছ থেকে আমার স্কিনটা দেখাচ্ছি। এটা আমার ন্যাচারাল স্কিন, কোনো ফিল্টার ইউজ করা নেই। আমি রোজ রাত্রে এইভাবে আমার স্কিনের কেয়ার করি। তাই তোমাদের সাথেও আজকে এই টিপসটা শেয়ার করলাম। তোমরা এটা 7 দিন ইউজ করে দেখো, তোমাদের স্কিনের মধ্যে যদি চেঞ্জ না আসে আমাকে এসে কমেন্ট সেকশনে বলে যেও যে দিদি চেঞ্জ আসেনি। আর যদি চেঞ্জ আসে তবেও কিন্তু বলে যাও। যদি এই ভিডিওটি থেকে তোমাদের একটুও হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিও আর অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলটিকে করে দিও সাবস্ক্রাইব, যাতে তোমরা এইভাবে নিত্য নতুন হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, মেকআপ এবং আর্ট রিলেটেড বিভিন্ন টিপস পেতে পারো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। বাই বাই।